তুমি বেঁচে আছো? আমি সত্যিই অন্ধ হয়ে গিয়েছিলাম। সালমার পবিত্র মুখ আমি কোনো বেঈমানকে দিতে পারবো না। টনি ভেবেছে আমি মরে গেছি, কিন্তু ঘৃণা আমায় বাঁচিয়ে রেখেছে। আজ আমি ওর জীবনের আলো নিভিয়ে দিতে এসেছি। সালমার পবিত্র মুখ আমি কোনো বেঈমানকে দিতে পারবো না। মায়ার শরীরে ওই পবিত্রতা মানায় না। আজ আমি সব ধ্বংস করেছি, এখন শুধুই দূরে পালানোর পালা। টনি, তুমি আমায় নরক যন্ত্রণা দিলে। যে ভালোবাসার জন্য আমি সব হারালাম, তার প্রতিদান এই অ্যাসিড। আমি ফিরে আসবই। চেঁচিয়ে লাভ নেই মায়া। তুমি সালমার রূপ নিয়ে বেঈমানি করেছিলে। এই আগুনেই তোমার সব পাপ ধুয়ে যাবে। আমি কোনোদিন তোমার কাছে আর ধরা দেব না। টনি ভেবেছে আমি মরে গেছি, কিন্তু ঘৃণা আমায় বাঁচিয়ে রেখেছে। আজ আমি ওর জীবনের আলো নিভিয়ে দিতে এসেছি। ও যার জন্য আমায় পোড়ালো, তাকেই মারবো। আমি কেন এমন করলাম? সালমার চেহারার অবমাননা আমি নিজেই করেছি। প্রতিদিন দাউ দাউ করে জ্বলছি আমি। সালমা, আমায় তুমি ক্ষমা করো। ক্ষমা তুমি পাবে না টনি। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস আমার যন্ত্রণার সমান হতে হবে। আমি তোমার সামনেই আসবো, কিন্তু তুমি আমায় চিনতে পারবে না কোনোদিন, এই গ্যারান্টি। টনি, তোমার মায়ের জীবন এখন আমার হাতের মুঠোয়। তুমি সালমার মুখ পুড়িয়েছিলে, আজ আমি তোমার সবচেয়ে প্রিয় মানুষকে শেষ করব। কেমন লাগছে এখন তোমার জীবন? আপনি কে? আমার মাকে ইনজেকশন দিচ্ছেন কেন? দাঁড়ান, আপনার গলার স্বর কেন এত চেনা লাগছে? কে আপনি? দয়া করে আমার মায়ের কোনো ক্ষতি করবেন না। আমাকে চিনতে কষ্ট হচ্ছে? এই হাসপাতালের অন্ধকারে আমি তোমার নিয়তি হয়ে এসেছি। সালমা তোমাকে রক্ষা করতে আসবে না। আজ তোমার চোখের সামনেই সব শেষ হবে। আজ আর কোনো মাফ নেই টনি। তুমি আমাকে জ্যান্ত পুড়িয়েছো, এখন তোমার চোখের সামনে আমি সব ছাই করব। বেঈমানি আসলে কে করেছিল, তুমি না আমি? মায়া, তুমি বেঁচে আছো? আমি সত্যিই অন্ধ হয়ে গিয়েছিলাম। মাকে ছেড়ে দাও, যা করার আমার সাথে করো। আমি আমার সব পাপের শাস্তি মাথা পেতে নিতে রাজি। মাকে মারলে তো তোমার কষ্ট কম হবে। আমি চাই তুমি জ্যান্ত মরে থাকো। এই অ্যাসিডের জ্বালা কেমন তা আজ তুমি নিজের চোখে অনুভব করবে, এই মুহূর্তেই। আরো মায়া, আমাকে মেরেই তোমার প্রতিশোধ পূর্ণ করো। সালমার স্মৃতি নিয়ে আমি আর এই পৃথিবীতে থাকতে পারছি না। মৃত্যুর পরেই হয়তো আমি শান্তি খুঁজে পাবো চিরতরে। তোমাকে মেরে আমি হাত নোংরা করব না টনি। তুমি এই জগতেই তিলে তিলে মরো। তোমার অপরাধী মনই হবে তোমার আজীবনের জেলখানা। আমি তোমায় মুক্তি দেব না। ধন্যবাদ মায়া। বেঁচে থেকে এই অনুশোচনা ভোগ করাই আমার পাওনা ছিল। সালমা, ওপারে গিয়ে অন্তত তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিতে পারবো।